আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টেকটাঙ্গাইল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের ল্যাপটপের টাচপ্যাডটি যদি কাজ না করে তাহলে কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন সেই প্রসেসটি। যখন আপনারা এক্সটার্নাল মাউস দিয়ে কাজ করবেন তখন ঠিকই কাজ করতেছে, কিন্তু যখন আপনি আপনার ল্যাপটপে থাকা টাচপ্যাডটি দিয়ে কাজ করবেন তখন দেখতে পাবেন যে আপনার টাচপ্যাডটি কাজ করতেছে না। এখন আমি আমার এক্সটার্নাল মাউস দিয়ে কাজ করতেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউসটি নাড়াচাড়া করতেছে। যখন আমি ল্যাপটপের টাচপ্যাড দিয়ে কাজ করব তখন কিন্তু আমার ল্যাপটপের মাউসটি নাড়াচাড়া করতেছে না। এখন আমি আমার ল্যাপটপের টাচপ্যাডটি নাড়াচাড়া করতেছি, বাট স্ক্রিনে কার্সরটি নাড়াচাড়া করতেছে না। তো ভিউয়ার্স, এই সমস্যাটির সমাধান আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে আপনাদের এই সমস্যাটির সমাধান করার জন্য আর কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিকে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই ছোট্ট কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমেই সার্চ অপশনটিতে চলে যেতে হবে। আপনারা আপনাদের ল্যাপটপে সার্চ অপশনটিতে চলে যাবেন। তারপর আপনারা সার্চ করবেন টাচপ্যাড লিখে, TOUCH লিখলেই আপনাদের এখানে চলে আসবে টাচপ্যাড সেটিং নামে যে একটি অপশন রয়েছে সেটা চলে আসবে। এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। হ্যাঁ ভিউয়ার্স, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে টাচপ্যাড অপশনটি চলে আসবে। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন টাচপ্যাড নামে যে অপশনটি রয়েছে সেটা, আর তার ডান পাশে অফ লেখা দেখতে পাচ্ছেন। এই অফ লেখাটিকে আপনাদেরকে একটি ক্লিক করে অন করে দিতে হবে, তাহলে আপনাদের ল্যাপটপের টাচপ্যাডটি পূর্বের মতো কাজ করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের কার্সরটি নাড়াচাড়া করতেছে। এখন কিন্তু আমি আমার ল্যাপটপের টাচপ্যাড দিয়ে কাজ করতেছি, এক্সটার্নাল মাউস দিয়ে কাজ করতেছি না। এখন আমার কার্সরটি ঠিকই কাজ করতেছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে এরকম আরো গুরুত্বপূর্ণ টিপস জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।